যাদের শিশু স্বপ্নের মধ্যে কান্নাকাটি করে, ভিডিওটি তাদের জন্য। আপনারা কিন্তু ভিডিওটি মিস করবেন না, মিস করলেই অনেক বড় মিস হয়ে যাবে আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ছোট্ট ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব যে ছোট্ট শিশু তারা ঘুমের ভিতরে কান্নাকাটি করে, কেন কান্নাকাটি করে। আমি ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করেছি যে শিশুরা অতিরিক্ত মাত্রায় কান্নাকাটি করলে বা জিন শয়তান তারা যখন আশ্রয় করে বা দূর থেকে তাদের উপর বদ নজর দেয়, তখন কি করবেন আপনি, এই সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর এখন আমি আজকে বলবো যে শিশুরা স্বপ্নের মধ্যে কান্নাকাটি করলে আপনি কি করবেন। বাড়িতে আমারও একটি বাচ্চা রয়েছে, সেও স্বপ্নের মধ্যে কান্নাকাটি করে। আমি কিন্তু তাদের উপর এই আয়াত থেকে কালিমাগুলো প্রয়োগ করেছি, সে কিন্তু আর কান্নাকাটি করে না। চাইলে কিন্তু আপনি করতে পারেন। যে ছোট বাচ্চা, এই ছোট্ট বাচ্চা সে কষ্ট করবে, কাঁদবে, এটা কিন্তু আসলে বাবা মা কখনো সহ্য করতে পারবে না। আর এই কাজটি করার জন্য কিন্তু কোনো কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না, কোনো সাধুর কাছে যেতে হবে না, বা কাউকে টাকা পয়সাও দিতে হবে না। এই তদবিরটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শিশু ভয় পেয়ে কাঁদে, অর্থাৎ শিশু স্বপ্নে ভয় পেয়ে কাঁদে, তাদের জন্য সূরা ফালাক ও সূরা নাস লিখে গলায় দিলে কাঁদা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত শিশুগুলো স্বপ্নের মধ্যে ভয় পেয়ে কাঁদে, তাদের গলার মধ্যে এই দুটি সূরা লিখে ঝুলিয়ে দিতে হবে তাবিজের ভিতরে ভরে। অনেকে বলে থাকেন তাবিজ সম্পূর্ণরূপে হারাম বলেন, কিন্তু কোরআনের যে আয়াতে কালিমাগুলো রয়েছে এগুলো কিন্তু হারাম না। কোরআনের যে আয়াত রয়েছে এটা কিন্তু জায়েজ, তবে যেগুলোর মধ্যে রয়েছে ফিরআউনের নাম, নমরুদের নাম, হামান কারুনের নাম, ওগুলো অবশ্যই হারাম। দর্শকবিন্দু, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যারা আরবি লিখতে পারে তাদের কাছ থেকেই লিখে নিলে ভালো হবে। আর এই তাবিজগুলো লেখার নিয়ম হচ্ছে, আপনি যখন লিখবেন অবশ্যই সবচাইতে ভালো হবে এশার নামাজের পর। এশা নামাজের পর এই তাবিজগুলো লিখতে সবচেয়ে ভালো হবে। লিখে শিশুর গলায় ঝুলিয়ে দিলেই ইনশাল্লাহ শিশু কান্নাকাটি করবে না। আর যদি কেউ লিখতে নাই পারেন বা কেউ আপনাকে লিখে নাই দেয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে লিখে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমি যেখানে আছি এখান থেকে যদি আপনার যে বাসাটা অনেকটাই যদি দূর হয়, তাহলে কিন্তু এখন আপনার কাছে যাওয়ার, এই তাবিজটা আপনার কাছে যাওয়ার জন্য যে কয় টাকার প্রয়োজন, অর্থাৎ কুরিয়ার অথবা পোস্ট অফিসের মাধ্যমেই তো পাঠানো হবে। আমার এখানে কুরিয়ারটা কিন্তু অনেকটা দূরে, পোস্ট অফিসটাই কাছে। যদিও পোস্ট অফিসে পাঠাইলে একটু সময় লাগে বেশি, 3 দিনের জায়গায় 1 সপ্তাহ লেগে যায়, কিন্তু আবার তারা জায়গা মতো পৌঁছেও দেয়। তো এই ফিটা শুধু আপনাকে দিতে হবে। তাছাড়া মানে আমার জন্য যে তাবিজ লেখা বাবদ 1 পয়সাও আপনাকে দিতে হবে না, 1 টাকাও আপনাকে দিতে হবে না। প্রিয় দর্শকবৃন্দু, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।